সো হ্যালো গাইজ, আবার আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো টাইমটা দেখতেই পাচ্ছ 4:01 ভোরবেলা। এখন আমি আর মা বেরিয়ে পড়েছে একটা স্পেশাল জায়গার জন্য। এই যে মা এদিকে বসে আছে, ফোন নিয়েই ব্যস্ত। আবার আমাকে দেখাতে হলো, দেন ভিক্টরি সাইন দেখালো। তো আমি এখন বাইরের দিকটা দেখাচ্ছি। প্রচণ্ড অন্ধকার ছিল, বাট এতটা এক্সাইটমেন্ট ছিল আমাদের মনে যে আগের দিন রাতে ঘুম হয়নি, আর আমরা এত এক্সাইটমেন্ট নিয়ে চলেছি। তো এখন একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের এখানকার বিখ্যাত হুগলি ইমাম বাড়ি। এই সুন্দর ভিউটা দেখতে দেখতে ফাঁকা ট্রেনে আমি আর মা চলেছি আমাদের স্বপ্নের জায়গার দিকে। এই সেম রাস্তা থেকে প্রত্যেক দিন আমি অফিস যাই, বাট আজকে যেন এই রাস্তাটা আরও সুন্দর লাগছিল। কেন সেটা একটুখানি পরেই তোমরা জানতে পারবে। তো আমি এখন সেই ফেমাস সম্প্রীতি ব্রিজ ক্রস করছি। মনে হলো যে যাই একটু দরজায় গিয়ে তোমাদের ভিউটা দেখাই। তো দেখতেই পাচ্ছ অন্ধকারে তো অনেকটাই কম আলো দেখা যাচ্ছে, বাট হ্যাঁ তাও সুন্দর লাগছে দৃশ্যটা। মানে সব কিছুই আজকে খুব এক্সাইটিং লাগছে, বিকজ জায়গাটাই এত সুন্দর যেখানে আমি যাচ্ছি। তোমাদের অনেকেরই স্বপ্নের জায়গা সেইটা, আমারও ছিল। তো একদিন আগে এখানেই বসেছিলাম অডিশন দিতে, আজকে শুটে এসেছি। মুখে গ্লো দেখতেই পাচ্ছ, একটা এক্সাইটমেন্ট আলাদাই। সবার স্বপ্নের জায়গা এটা। তো আমি রেডি হতে বসে পড়েছি। এটা হচ্ছে জি বাংলার সেট, জি বাংলার স্টুডিও, মেকআপ রুম, যেটাই বলো না কেন। তারা আমাকে রেডি করতে বসিয়ে দিয়েছে। তো আমি এখন রেডি হব, তোমরা দেখতে থাকো প্রসেসটা। একে এক কি সুন্দর এক ধাপ করে রেডি হচ্ছি আমি। এইটা হচ্ছে আমার ফুল লুক সেদিনকার। টেলিকাস্ট ডেট এখন অবশ্য জানাইনি, তো আমি টেলিকাস্ট ডেট অফকোর্স জানতে পারলে জানিয়ে দেবো। রন্ধনে বন্ধনের শুটিংয়ের জন্য আমরা আজকে এসে গেছি। এই যে রিধিমা শুটিং ফ্লোরে ছবি ভিডিও তোলাটা খুবই একটা টাফ ব্যাপার, বিকজ তুলতেই দেয় না তেমন। আমি তো যখনই পারছি আমি নিজেকেই দেখছি আয়নায়, বেশ সুন্দর লাগছিল আমার নিজেকে দেখতে। আর এখানে আমার তখন শ্যুট হয়ে গেছে, আমি তখন বসেছি রিধিমা আর গৌরবকে দেখে যাচ্ছি। এত সুন্দর লাগছিল ওদেরকে, আর এত কিউট কাপল ওরা। ভীষণ ভীষণ ভালো লাগছিল। খুব খুব মজা করে আমরা শ্যুট করেছি ওই দিনটা জাস্ট আমাদের ছিল, এরকমই ফিল হচ্ছে। আমাদের শ্যুট হয়েছে লাস্ট টিউসডে। তো ভীষণ এক্সাইটেড। তো আমি